আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা এয়ারপোর্টে। আর এখন রাত 8:30 বাজে। তো আজকে আমার এক বাহরাইন প্রবাসী ভাই আসছে। উনি অলরেডি ল্যান্ড করে ১ নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছেন। তো আমাকে ফোন করে বললাম যে, "ভাই, আমি তো ২ নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছি। আপনি কোথায়?" ভাইয়ের ফোনটা পেয়ে এখন সোজা চলে যাচ্ছি ২ নম্বর টার্মিনালে। আসলে টার্মিনালের ভিতরে যখন প্রবেশ করব, গাড়িগুলো একটু সিরিয়াল মেইনটেইন করে প্রবেশ করতে হয়। তো মূলত এখানে প্রবাসী ভাইয়ের একটু অপেক্ষা করতে হয়। এই গাড়িগুলো যখন সিরিয়াল মেইনটেইন করে প্রবেশ করে টার্মিনালের ভিতরে। তো অবশেষে টার্মিনালের ভিতরে প্রবেশ করে প্রবাসী ভাইকে খুঁজে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো আছেন আপনি? আপনার ভাই? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার বাহরাইন প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় ছিল না। জাস্ট ভিডিওর মাধ্যম। বিগত ১২ দিন আগে ভাই আমার সাথে যোগাযোগ করে। এক পর্যায়ে ১২ দিন পর ভাই ফাইনালি বাংলাদেশে আসে। তো ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখতে পারতেছেন, এগুলো এক, এক করে সুন্দর করে এখন নিজ দায়িত্বে সেটিং করে ফেললাম। তো প্রিয় প্রবাসী ভাইয়ের ছোট ভাই আসছে গ্রাম থেকে প্রবাসী ভাইকে রিসিভ করার জন্য। অবশ্যই পরে প্রবাসী ভাইকে গাড়িতে উঠায় ফেললাম। তো ভাই, কি অবস্থা আপনার? কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আপনার কি অবস্থা? তো আলহামদুলিল্লাহ। হঠাৎ করে আপনার সিদ্ধান্ত চেঞ্জ, মানে এটা ওখান থেকে ওরা শিডিউল চেঞ্জ করে দিছে ওই যুদ্ধ হওয়ার কারণে। এখন তো রাত্রে বেশিরভাগ বম্পিং তো রাত্রে হয় বেশি, বুঝতে পারছি। এই জন্য দিনে দিয়ে দিছে ফ্লাইটটা। আপনি আমি এক্সাক্ট ডিউটি শেষ করে আসছি, গালফের অফিস থেকে আমাকে 5:30 বাজে ফোন দিছে, আপনার শিডিউল চেঞ্জ হয়ে গেছে, আপনারা আগামীকাল সকাল 10:50 ফ্লাইট। আচ্ছা, ল্যান্ড করছেন কটার দিকে আপনি? 7:30 বাংলাদেশ টাইম। 7:30, এখন 8:30। 8:30 বাজে। লাকিসটা একটু আসতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা, আমরা ছোট ভাই আসছে তাহলে গ্রাম তো কেন? গ্রাম থেকে আসছে, আসলে কেউ জানে না, শুধু ছোট ভাইরে বলছিলাম একজন আসতেছে, তুই আয় এয়ারপোর্ট। কারণ আপনি আমার সাথে মিথ্যা কথা বলতেছেন, আপনি সত্যি করে বলেন কি হয়েছে। হেঁচা কথা বলে আসলে মনে হয় আসতাম না, কারণ আমি সত্যি কথা বলছি রেফার আসছে, কিন্তু কেউ জানে না। কারণ আশায় আছে আমজাদ ভাইয়ের গাড়িতে করে যাবো, কাউকে না জানিয়ে যাবো বাড়িতে। প্ল্যানিংটা এটাই করছি। অন্ত ছোট মেয়ে জানি গেছে। অবশেষে রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইকে নিয়ে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোটের উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, পেজটি ফলো করবেন, ভিডিওর কমেন্টে ইউটিউবের লিঙ্কটা আছে, লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই স্ক্রিনশটগুলো নিয়ে ইউটিউবার আর ফেসবুকের কমেন্টে দিয়ে দিবেন, হয়তো আপনারা ইতিমধ্যে জানেন। তো সকালে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।